ইলন মাস্ককে একবার তার বন্ধু প্রশ্ন করেছিল, তুমি যে তোমার সমস্ত সম্পদ টেসলা এবং প্রেসিক্সে ইনভেস্ট করছো, সেখান থেকে যদি ব্যর্থ হও তাহলে কি করবে? তখন ইলন মাস্ক বলেছিল, আমি কি বসে থাকবো? আমি আমার প্রচেষ্টা সফল না হওয়া পর্যন্ত চালিয়ে যাব। আমাকে ব্যর্থ করার জন্য মেরে ফেলতে হবে, তা না হয় আমাকে কেউ থামাতে পারবে না, আমি সফল হবই। পৃথিবীতে যারা রিয়েল সাকসেসফুল হয়েছে তারা প্রত্যেকেই তাদের জীবনটাকে সহজ সরল পথে পরিচালিত করেছে। আমরা মনে করি আরে সহজ সরল পথে যদি সফলতা পাওয়া যেত তাহলে তো সবাই সফল হয়ে যেত। আমরা নিজেকে অনেক বেশি বুদ্ধিমান মনে করি, এই জন্য আমরা সফল হতে পারি না। জাস্ট সিম্পলি একটা গোল সেট করেন, 2025 সালে কি কি ইমপ্রুভ করতে চান, আপনি ফাইন্যান্সিয়ালি কত টাকায় ইনকাম করতে চান, আপনার বডি ওয়েট কতটুকু কমাতে চান, নিজেকে কতটুকু ফিট রাখতে চান, জাস্ট তিনটা লক্ষ্য একটা ডায়েরিতে লিখে ফেলুন। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হতে পারে প্রফেশনালি সাকসেসফুল এবং ফিজিক্যাল একটা ভালো স্ট্রাকচার দেওয়া এবং একটা স্ট্রং লাভলি রিলেশনশিপ বিল্ড করা। এই তিনটা জিনিস সিম্পলি আপনি ইমপ্রুভ করতে চান, বা কোনো ব্যবসা দিতে চান, অথবা আপনার যে লক্ষ্যই থাকুক সেটা একটা ডায়েরিতে লিখে ফেলুন। লিখে কাজ করতে শুরু করুন। কাউকেই বলবেন না, সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করবেন না, নিজেকে গায়েব করে নিন। প্রমিস, এই পৃথিবীতে যারা সফল হয়েছে, রিয়েল ভাবে যারা সফল হয়েছে, তারা প্রত্যেকেই নিজেকে কয়েক বছরের জন্য গায়েব করে নিয়েছে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু হতেই স্ট্যাটাস দিয়ে সবাইকে জানিয়ে দেন, তাহলে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না, কারণ মানুষ আপনার সফলতা দেখে হিংসা করবে, এটাই মানুষের স্বভাব। আপনি চুপচাপ কাজ করুন যেন আপনার রেজাল্ট মানুষকে চমকে দেয়। আর আপনি যদি আগেই বলেন যে আমাকে সফল হতে হবে, আমাকে নিজেকে গায়েব করে নিতে হবে, তাহলে আপনার সম্পর্কে মানুষ সবকিছুই জেনে যাবে। নিজেকে একটা রহস্যময় মানুষ হিসাবে তৈরি করুন, যেন কেউ বুঝতে না পারে আপনার ভিতরে কি চলছে। কেউ যদি জিজ্ঞাসা করে তোর 2025 সালে কি প্ল্যান, আপনি বলবেন জাস্ট কিছুই না। রোনালদো একবার বলেছিল, নিজের গোল, নিজের লক্ষ্যকে কখনোই মানুষের সামনে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা উচিত নয়। কেউ জিজ্ঞেস করলে বলবেন কোনো কিছুই না, এমনি সোশ্যাল মিডিয়াতে ফানি ভিডিও পোস্ট করবেন, কিন্তু আপনার ভিতরে যে আগুন সেটা শুধু আপনিই জানবেন। আপনিই জ্বলবেন, আপনিই নিজেকে তৈরি করবেন। কেউ আপনাকে পরিবর্তন করে দিবে না, কেউ আপনার রেসপন্সিবিলিটি নিবে না। আপনাকেই ডিসিপ্লিন হতে হবে, আপনাকেই নিজেকে গ্রো করতে হবে। প্রতিদিন ছোট ছোট স্টেপ এগিয়ে যান। আপনি যদি শুরু না করেন কখনোই আপনি রেজাল্ট পাবেন না। আমরা সোশ্যাল মিডিয়াতে একটা দুইটা ভিডিও দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা চলে যায়। এই মহামূল্যবান সময়ই আমাদের জীবনের সমষ্টি। এই একটা মুহূর্ত চলে গেল মানে আপনার জীবন থেকে চিরতরে শেষ হয়ে গেল। সৃষ্টিকর্তা কুরআনে বলেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ মানুষের সফলতা সহজ সরল পথে আসে। আমরা আমাদের জীবনটাকে কঠিন করে ফেলি। আমরা মনে করি আরে ছোট্ট ছোট্ট সিম্পল স্টেপে কি জীবনে সফলতা অর্জন করা যায়? হ্যাঁ, এই ছোট্ট ছোট্ট হ্যাবিট গুলা ইমপ্রুভ করলেই আমাদের জীবনে সবচেয়ে বড় সফলতা আসে। নিজেকে অর্গানাইজ করে ফেলুন। কিভাবে অর্গানাইজ করবেন? প্রতিদিন চিন্তা করুন যে আপনার কোন কোন জায়গায় নিজেকে ইমপ্রুভ করতে হবে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার পড়ার টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে নিন। আপনি যদি কোনো জব হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার ডেস্কটাকে সুন্দরভাবে গুছিয়ে নিন, এবং আপনার জামা কাপড় থেকে শুরু করে ঘরের আসবাবপত্র সবকিছু একটা সুন্দর আবয়বে তৈরি করুন। আপনার ঘড়ি, আপনার ওয়ালেট, আপনার অফিসিয়াল ড্রেস সেটা করে নিন। প্রত্যেকটা জিনিস যখন নির্দিষ্ট জায়গায় রাখবেন, এটা আপনার ব্রেইনকে, এটা আপনার মাইন্ডকে রিফ্রেশ রাখবে। আপনি জাস্ট আজকা আপনার জুতোগুলো নির্দিষ্ট একটা জায়গায় রাখুন, যেন আপনাকে ফোর্স করতে না হয় খোঁজার জন্য। অনেক সময় আমাদের অফিসের লেট হয়ে যায় নির্দিষ্ট জিনিসটাকে খুঁজে না পাওয়ার কারণে। জাস্ট আপনি সিম্পলি প্রতিদিন এই ছোট্ট ছোট্ট একটা হ্যাবিট ইমপ্রুভ করুন, দেখবেন এটাই বড় রেজাল্ট তৈরি করবে। প্রতিদিন একটু সকালে ওঠার চেষ্টা করুন, গ্রেটফুল ফিল করুন, নিজেকে ধন্যবাদ দিন প্রত্যেকটা মুহূর্তের জন্য, প্রত্যেকটা রিসোর্সের জন্য, প্রত্যেকটা কাজের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। বেঁচে আছেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। আপনার একটা জব আছে, আপনার কাছে কিছু টাকা আছে, আপনার সন্তানাদি আছে, আপনার স্ত্রী আছে, বাবা মা আছে, এই সবগুলোর জন্য গ্রেটফুল ফিল করুন। এটাই ভিতর থেকে আপনাকে সুখী করবে এবং রিফ্রেশ রাখবে। আর কখনোই বলবেন না আপনার লক্ষ্যটাকে ডায়েরিতে বা একটা পেপারে লিখে রাখে। এটা আপনার কাছে খুব সহজ মনে হতে পারে, বাট এটাই আপনাকে বিগ ডিফারেন্স তৈরি করবে। জাস্ট এটা ফলো করুন। নিজেকে একটা ঘরে বন্দি করে নিন যে 2025 সালটা শুধুমাত্র আমার। আমি দেখিয়ে দিতে চাই কাজের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে নয়, টাইম ওয়েস্ট করে নয়, টাইমকে ইনভেস্ট করে। আমি কোনো কথা বলবো না, আমার রেজাল্ট কথা বলবে। আমাকে কেউ গালি দিয়েছে, আমার কলিগরা আমাকে ছোট করে কথা বলেছে, চুপ হয়ে যান। আপনার ওয়াইফ আপনাকে পাতা দিচ্ছে না, আপনার প্রতিবেশীরা আপনাকে কেয়ার করছে না, কেউ
কেউ আপনাকে মূল্য দিচ্ছে না, চুপ হয়ে যান এবং নিজের উপর কাজ করতে থাকুন। প্রতিদিন নিজেকে গ্রো করুন, ছোট্ট ছোট্ট হ্যাবিটকে চেঞ্জ করে নিজের মধ্যে পরিবর্তন গড়ে তুলুন। আপনি সবার সামনে থেকে কখনোই নিজেকে চেঞ্জ করতে পারবেন না, সবার কাছ থেকে আড়ালে চলে যান। 2-1 বছরের জন্য নিজেকে আড়াল করলে কেউ আপনাকে ছেড়ে যাবে না, আর যে চলে যাবার সে চলে যাক। যখন সফল হবেন তখন এর চেয়ে হাজার হাজার গুণ বেশি মানুষ আপনার চারপাশে এসে ভিড় করবে, জানতে চাইবে কিভাবে সফল হয়েছেন, কি আপনার সেই সিক্রেট আপনার কাছ থেকে শিখতে চাইবে। তাই চুপ থেকে কাজ করে যান, যেন আপনার কাজ নয়েজ তৈরি করে। আমি আপনার স্বপ্নকে সাপোর্ট করি। বেস্ট অফ লাক।